নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন এখন আলমানাক অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আমি দিবসেন দাহাল, যা আপনাদের সাথে আজকে আপনাদেরকে একটি জন্মছক ডিসকাশন করে দেখাবো এবং সেই জন্মছকে শুধুমাত্র ভাব থেকে আমরা কিভাবে কেরিয়ারের কাছাকাছি প্রেডিক্ট করতে পারি, যেখানে আমরা দশমাংশ কুণ্ডলী ইউজ না করেও একটা মোটামুটি ধারণা পেতে পারি। সেই জাতকের যদি আমরা ডেট অফ বার্থ ডিটেলস নিয়ে জন্মছক যদি আমরা অঙ্কন করি তাহলে একটা সুবিধা হবে। জাতকের ডিওবি হচ্ছে, ডেট অফ বার্থ হচ্ছে 7 আগস্ট 1999, টাইম অফ বার্থ হচ্ছে 17টা 7 PM, পিওবি অর্থাৎ প্লেস অফ বার্থ হচ্ছে রামপুরহাট। ঠিক আছে, জাতকের কুষ্টি D1 এর লগ্ন হচ্ছে D1 এর লগ্ন হচ্ছে মকর, লগ্নে কেতু অবস্থান করছে, চতুর্থে বৃহস্পতি এবং শনি অবস্থান করছে, পঞ্চমে চন্দ্র আছে, রবি, বুধ এবং রাহু অবস্থান করছে, শুক্র অবস্থান করছে অষ্টমে, মঙ্গল অবস্থান করছে তৃতীয়। লগ্ন ভাব দ্বিতীয় ভাব, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। আমরা যদি কর্মের জন্য চিন্তা ভাবনা করি, কর্মের মূলত 4টি ত্রিকোণ আছে: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই সিরিয়ালটা মনে রাখতে হবে। কেরিয়ারের জন্য মেইনলি অর্থ ত্রিকোণ আমাদেরকে সহায়তা করবে, তাই এইটা আমরা মনে রাখবো। 2, 6, 10 হচ্ছে ইম্পর্টেন্ট, তবে যদি আমরা ধর্মদলকে মেনশন করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কাম হচ্ছে 3, 4, 11, মোক্ষ হচ্ছে 4, 8, 12। বাট আমাদের ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে অর্থ ত্রিকোণ, কারণ আমরা কিন্তু কর্মের জন্য এটা মূলত চেক করব। তো এই বার চার্টকে কাজে লাগিয়ে আমরা কিভাবে ত্রিকোণকে কাজে লাগিয়ে একজন জাতক বা জাতিকার কেরিয়ার স্টাডি অথবা তার কেরিয়ার ডেভেলপমেন্ট কি আছে সেটা সম্পর্কে আমরা খুব সহজে কিন্তু আলোকপাত করতে পারি। বিষয়টি যদি আমরা খেয়াল করে দেখি তাহলে বুঝতে পারবো। তাহলে প্রথমে আমরা গুরুত্ব দেবো কি, দ্বিতীয় পতি। ধর্ম অর্থ আছে 2 নম্বর, তাহলে অর্থপতি দ্বিতীয় পতিকে, ঠিক আছে, দ্বিতীয় পতি শনি, তার অবস্থান আছে কত, 4 নম্বরে, চতুর্থে। তাহলে দ্বিতীয় পতি শনি চতুর্থে বসা আছে। ষষ্ঠপতিকে, ষষ্ঠপতি হচ্ছে বুধ, তাহলে 6 লর্ড হচ্ছে বুধ, অবস্থান কোথায় বুধের, সপ্তমে। তারপরে হচ্ছে দশমপতিকে শুক্র, অবস্থান কোথায়, অষ্টমে। এটা তো হচ্ছে আমাদের অর্থ ত্রিকোণ 2, 6, 10। এটা বসে আছে কোথায়, দেখুন 4-এ বসে আছে। এই দিকটা পুরোটাই আমাদের কিন্তু অর্থ ত্রিকোণের মধ্যে পড়বে। 4 হচ্ছে মোক্ষ ত্রিকোণের মধ্যে পড়ে, 7 হচ্ছে কাম ত্রিকোণের মধ্যে পড়ে, 8 কিন্তু মোক্ষ ত্রিকোণে পড়ে। এবার বিষয়টা বুঝতে হবে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমরা যদি এই বিষয় সম্পর্কে আলোকপাত করি এবং আমরা যদি স্টাডির বিষয় সম্পর্কে জানতে চাই, আমি বারবার বলি যে ধর্ম হচ্ছে আমাদের কর্তব্যকে বোঝায়, অর্থ উন্নতিকে বোঝায়, কাম আমাদের ডিজায়ারকে বা ইচ্ছা পরিপূর্ণকে বোঝায়, মোক্ষ সমাধানকে বোঝায়। আমি যখন রাশির ক্লাস করাই বা করিয়েছি তখন দেখবেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষর আমি মেনশনটা এভাবেই করেছি। তাহলে আমরা যখন অর্থ ত্রিকোণ দেখব, অর্থ কি, উন্নতির দ্বারা ইচ্ছা পরিপূর্ণ, মানে অর্থ ত্রিকোণ যদি কোনোভাবে কাম ত্রিকোণের সাথে কানেক্ট হয় তাহলে কিন্তু আপনাকে বোঝায় যে আপনি খুব সহজে বা অনায়াসে সেই প্ল্যানেটকে কাজে লাগিয়ে আপনি আপনার ক্যারিয়ারে ডেভেলপমেন্ট করে, উন্নতি করে নিজের শখ বা ইচ্ছা পরিপূর্ণ করতে পারবেন। যদি আমরা খেয়াল করে দেখি, অনলি মার্কারি এখানে হেল্প করছে। তাহলে মার্কারি বসে আছে কথা 6 লর্ড কথায় বসা আছে, 7তে বসা আছে, তাহলে অনলি মার্কারি হেল্প করছে কথায় কাম ত্রিকোণে গিয়ে। তাহলে মার্কারি ওরিয়েন্টেড লাইক কোনো বিজনেস হতে পারে বা কোনো রকম ভাবে কাগজ কলমের কাজ বা কোনো কেরানির কাজ ইত্যাদি, যেখানে মার্কারি বিভিন্ন রকম নির্দেশ করে থাকে।
তো মার্কারি ওরিয়েন্টেড কাজ করে ব্যক্তি কিন্তু খুব সহজে সাকসেসের জায়গা বা সফলতার জায়গা পেতে পারে, কারণ সে অবস্থান করছে কোথায়? কাম ত্রিকোণে। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের যে জন্মছকে ন্যাটাল চার্টটা ক্রিয়েট হয়, আমাদের পূর্বজন্মের সেই গ্রহটা না আগের অবধি কাজটা সম্পূর্ণ করে নিয়েছেন। পূর্বজন্মে আমরা সেই গ্রহটির আগের অবধি কাজটা, যেমন ধর্ম কি বললাম, কর্তব্যকে বোঝায়, অর্থ বোঝায়। দেখুন কর্তব্য পালন করলে কিন্তু উন্নতি হয়। ধরুন একজন স্টুডেন্টের ধর্ম কি তার এডুকেশন বা পড়াশোনা করা, তো তাহলে সেই যদি স্টুডেন্ট স্টাডি করে, তার ধর্ম পালন করে, তার কর্তব্যটা যদি পালন করে, তাহলে কি হবে? তার পড়াশোনায় উন্নতি হবে। অর্থ কিন্তু দ্যাট মিন্স উন্নতি বা ডেভেলপমেন্ট। কাম মিন্স হচ্ছে ডিজায়ার বা ইচ্ছা পরিপূর্তি। তাহলে ধরুন কোনো ব্যক্তি যদি একটা ভালো স্টুডেন্ট, সে যদি স্টাডি করে, দেন কি হবে? তার অর্থ, তারপরে তার উন্নতি হবে পড়াশোনায় উন্নতি হলে কি হবে? তার ইচ্ছা পরিপূর্ণ হবে, তার একটা ভালো রেজাল্ট করবে বা ইত্যাদি, ইচ্ছা ভালো জায়গা পাবে। কাম ত্রিকোণ ইচ্ছা, মোক্ষ কি মুক্তি বা সমাধান। তাহলে সে যদি ভালো পড়াশোনা করে, তার কর্তব্য বা দায়িত্বটা যদি পালন করে একজন স্টুডেন্ট হয়ে, তাহলে তার সেখানে উন্নতি হবে, উন্নতি হলে তার ইচ্ছা পরিপূর্ণ হবে এবং তার লাইফে সেটা সমাধান ঘটবে। তার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এটাই। তাই আমাদের 2, 6, 10 এর লর্ড যারা হয় বা যে সমস্ত প্ল্যানেট হয়, এটা বোঝায় যে আমরা পূর্বজন্মে ওটা ধর্মর কাজটা সম্পূর্ণ মানে কর্তব্যগুলি পালন করে এসেছি, সে কথাই কানেক্ট হচ্ছে। এবার ধরুন যে পুনর্বুদ্ধ অর্থের ত্রিকোণের লর্ড কাম ত্রিকোণ পাচ্ছে, তার মানে অর্থের পরে কিন্তু কাম ত্রিকোণ আছে, সে আপনাকে সহযোগিতা করতে পারে ক্যারিয়ারের জন্য, লাইফে ক্যারিয়ারে উন্নতির জন্য সেই প্ল্যানেট আপনাকে হেল্পফুল হতে পারে। তবে ধরুন কিছু কিছু প্ল্যানেট, যেমন এখানে যদি আমরা খেয়াল করি 2nd, 6th আর 10th লর্ডের মধ্যে একটা সেকেন্ড ধর্ম অর্থ ত্রিকোণ কাম ত্রিকোণ পেয়েছে, বাট বাকি দুটো মোক্ষ ত্রিকোণ পেয়েছে। মোক্ষ ত্রিকোণের সমাধান, অর্থ ডাইরেক্ট সমাধানের জায়গা আছে, ইচ্ছা পরিপূর্ণ জায়গাটা বাদ দিয়ে। অর্থ যদি ধর্ম পেত, মানে কোনো কিছু যদি ত্রিকোণ বিচার করার সময় যদি উপরেই পায়, তাহলে আপনাকে কিন্তু হার্ডওয়ার্ক বা লেবার দিতে হবে, ও এমনি দেবে না আপনাকে রেজাল্ট সহজে। যেমন অর্থ কাম ত্রিকোণ পেয়েছেন, আপনি কিন্তু অনায়াসে সেই বিষয়ে এগাতে পারবেন, কারণ সেটা পরের স্টেপেই যাওয়াকে নির্দেশ করছে। আপনি যদি ব্যাকওয়ার্ডে যান, যদি অর্থ বিচার করছেন, কেউ যদি ধর্ম ত্রিকোণ পায়, তাহলে কিন্তু আপনাকে এটা বোঝায় যে আপনাকে নিজে থেকে তার কর্তব্যগুলিকে একেবারে ফুলফিলমেন্ট পালন করতে হবে, তবে কি রেজাল্টটা আসবে, না হলে কিন্তু আসবে না। কর্তব্য না পালন করলে কোনোভাবে রেজাল্ট দেবে না, সেই ওরিয়েন্টেড কর্তব্যটা। অর্থ কিন্তু কামকে বোঝায়, যেহেতু আপনি একটু অর্থ, আমরা হচ্ছে কেরিয়ার, কে না বা কোনো ব্যক্তি কি কেরিয়ার চেষ্টা করবে? নিশ্চয়ই করবে, চেষ্টা করলেই সাকসেস দেবে, কারণ কাম ইচ্ছা পরিপূর্ণ করবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থ ত্রিকোণ কোনোভাবে কাম ত্রিকোণকে মিসিং না করে দুটো মুখ্য ত্রিকোণকে বোঝাচ্ছে। যখন কোনো একটা পার্ট মিসিং হয়ে অন্য পার্টে চলে যায়, সেখানে কিন্তু নির্দেশ করে যে আপনার চেষ্টা থেকেও আপনি লাইফে হেল্প বা সহযোগিতার দ্বারা কিন্তু প্রোগ্রেস করতে পারবেন বেশি। মানে কোনো ব্যক্তি বা কারো হেল্প আপনার লাইফে কিন্তু আসবে, যে কোনো ট্রাইন, কোনো একটা ট্রাইনকে ব্রেক করে অন্য ট্রাইনে যদি বেশি পরিমাণ নির্দেশ করে, তখন নির্দেশ করে যে আপনি কারো সহযোগিতা পাবেন, কারণ সেখানে কিন্তু ব্রেক আছে। এইটা ধরুন আপনি একটু চেষ্টা করলে আপনি ইচ্ছা ফুলফিলমেন্ট মার্কারি করতে পারে, কিন্তু যদি বলে আপনার মেন কর্ম, শনি কর্মের কারক শুক্র, মানে আপনার লাক্সারিয়াস বা কমফোর্ট ক্যারিয়ার থেকে যেটা আসবেন, যদি এনার চার্টে বিচার করি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি অনায়াসে যে এই পার্সেন্ট কিন্তু কারো সহযোগিতা বা হেল্প কিন্তু তার ক্যারিয়ারে দেখতে পাবে, যার কারণে তার জীবনে কিন্তু উন্নতির জায়গাটা পাবে। কারণ এখানে ব্রেক হয়েছে, কি ব্রেক হয়েছে? কাম ত্রিকোণের জায়গাটা। তবে কাম ত্রিকোণ রয়েছে, তার মানে কি পুরোটাই হেল্পফুল না, ব্যক্তি নিজের চেষ্টাও থাকবে, বাট হেল্পের জায়গাটা যথেষ্ট পরিমাণ বেশি থাকবে। আমরা এইভাবে অর্থ ত্রিকোণের লর্ড কোন ত্রিকোণে অবস্থান করছে, এটা আমরা মাধ্যম দিয়ে খুব ভালোভাবে প্রেডিক্ট করতে পারি। এবার আমরা যদি নরমালি প্রেডিক্ট করি, এটাকে কাজে লাগিয়ে সেকেন্ড লর্ড আসবে কথা চতুর্থে, তাহলে আমার অর্থের ভূমিকার জন্য ফ্যামিলির একটা প্রধান দায়ী হবে। তার মানে ফ্যামিলিতে হয় এডুকেশন করানোর জন্য ভালো অর্থ আছে, অথবা ফ্যামিলির সহযোগিতা পাবো আমি অর্থ ইনকামের জন্য, কারণ সেকেন্ড লর্ড কবে বসা আছে? 4th, এবং প্ল্যানেটটা কিন্তু স্যাটার্ন। 6th লর্ড সে বসা আছে 7th। 6th লর্ড হচ্ছে আমাদের জীবিকা, দৈনন্দিন। 7th হচ্ছে অপরপক্ষ। তাহলে আমার কাজটা কিন্তু অপরপক্ষ বা অপর ব্যক্তিদের সাথে কানেক্ট হয়ে হবে। তাহলে এটা কিন্তু নিজের দ্বারা কিন্তু নির্ণয় করছে, এটা কিন্তু ফ্যামিলির সহযোগিতা ছাড়াও ব্যক্তি সে নিজে করতে পারবে। 10th লর্ড অবস্থান করছে অষ্টমে। 10th কি? 10th অবস্থান হচ্ছে আমাদের কর্মক্ষেত্রের জায়গা। অষ্টম বোঝায় আমাদের মৃত্যুর জায়গা বা সমস্যার জায়গা। তাহলে এই ব্যক্তি মানুষের প্রবলেম বা এমন কিছু কাজ করবে যেখানে সেখানে প্রবলেমগুলোকে সলিউশনের দিকে, রাস্তার দিকে ধাবিত করবে, কারণ 10th লর্ড এইতে অবস্থান করছে। যেহেতু প্ল্যানেটটা ভেনাস আছে, তাই যেই জায়গায় কাজটা করবে সেই জায়গাটা কিন্তু সাধারণ জায়গা হবে না। মানে ভেনাস মানে কমফোর্ট বোঝায়, হয়তো এমন একটা জায়গা সেখানে হয়তো এসি চলে,
অথবা সেই জায়গাটা খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত মানের, এগুলো আমরা বলতে পারি 10 লর্ড। তাহলে আমরা কিন্তু তার জায়গাটা এটা দেখে বুঝতে পারি যে, বা আমরা বলতে পারি অনায়াসে যে তার কিন্তু কর্মজীবন যথেষ্ট পরিমাণ শুভ বা বেটার আছে। তবে এই কর্মজীবনে অন্যদের আধিপত্য বা অন্যদের সহযোগিতা ভালো মতো ভাবে দেখা যাবে, এটার মাধ্যম দিয়ে আমরা কিন্তু বলতে পারি। এরপর আমরা আরেকটা চার্ট নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটাকে আমরা মুছে নিচ্ছি। এর পরবর্তী যদি আমরা আরেকটা হরস্কোপ নিই, সেটা হচ্ছে 27 সেপ্টেম্বর 1975, টাইম অফ বার্থ হচ্ছে 5:52 সকালবেলা AM। ব্রাকপুর, ওয়েস্ট বেঙ্গলে জন্ম। এটা আমরা D1টা এঁকে নেব। জাতকের কন্যা লগ্ন, লগ্নে রবি অবস্থান করছে, বুধ এন্ড রাহু দ্বিতীয় আছে, বৃহস্পতি সপ্তমে, অষ্টমে কেতু, চন্দ্র এন্ড মঙ্গল এবার ধরুন এই জাতকের আমরা নিলাম, আমরা যেহেতু ক্যারিয়ারের জন্য এখন দেখছি তাহলে অর্থ ত্রিকোণকে গুরুত্ব দেব। অর্থ ত্রিকোণের জন্য সেকেন্ড লর্ড শুক্র, সে দ্বাদশে অবস্থান করছে। 6 লর্ড শনি, সে 11th অবস্থান করছে। 10 লর্ড বুধ, সে সেকেন্ডে অবস্থান করছে। এবার বিষয়টা যদি আমরা খেয়াল করি, এটা তো অর্থ ত্রিকোণ বটেই, এটা নিয়ে আমরা কোনো সংশয় নাই। দ্বাদশ মুখ্য ত্রিকোণের মধ্যে পড়ে, 11 কাম ত্রিকোণের মধ্যে পড়ে, দ্বিতীয় অর্থ ত্রিকোণের মধ্যে পড়ে। এবার আপনাকে বুঝতে হবে যাদের বার্থ চার্টে আপনারা এটা এই কম্বিনেশন দেখতে পাবেন, তাহলে এখানে দেখুন শনি কিন্তু একাদশকে নির্দেশ করছে। একাদশ হচ্ছে কাম ত্রিকোণ, অর্থের পর কাম ত্রিকোণ কানেক্ট হলে ব্যক্তি চেষ্টা করলেই ক্যারিয়ারে একটা ভালো জায়গায় অ্যাচিভমেন্ট করতে পারে। এখানে শনি এখানে তাকে হেল্প করবে ক্যারিয়ারের ক্ষেত্রে, কারণ সে ব্যক্তি উন্নতির জন্য চেষ্টা করলে তার ইচ্ছা পরিপূরণের জায়গাটা স্যাটার্ন ক্যারিয়ারের জন্য ক্রিয়েট করবে। তবে এখানে একটা বুঝবার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যেমন অর্থ ত্রিকোণ যখন অর্থ ত্রিকোণই পায়, অর্থ ত্রিকোণ যখন কোনোভাবে অর্থ বা যে কোনো ত্রিকোণ সেম ত্রিকোণে পায়, তখন কিন্তু বোঝায় যে আপনি সেটা লাইফে পাবেনই এবং আপনার সেই উদ্বেগ বা উদ্যমটা থাকবে। মানে ধরুন কোনো ব্যক্তি যদি ধর্ম ত্রিকোণ বিচার করেন, ধর্ম ত্রিকোণই পায়, তাহলে সে ব্যক্তি কিন্তু সেই কর্তব্যটা সে নিজে করতেই চাইবে। কোনো ব্যক্তি কাম ত্রিকোণে বিচারে কাম ত্রিকোণই আছে, তাহলে সে ব্যক্তি কিন্তু ইচ্ছা পরিমাণ করবেই, এই মেন্টালিটি বা উদ্বেগটা থাকবেই। তাহলে কারো কোনো ব্যক্তি যদি অর্থ ত্রিকোণে লর্ড অর্থ ত্রিকোণে থাকে, এটা কিন্তু খুবই পজিটিভ। তাহলে অর্থ ত্রিকোণে লর্ড অর্থ ত্রিকোণে যেহেতু আছে, তাহলে এটা নির্দেশ করছে ক্যারিয়ারে যে ভালো মতো অর্থ বা উন্নতির জায়গাটা এটা যথেষ্ট পরিমাণ দেখা যাবে। তবে একটা আমরা কিন্তু মোক্ষ পেয়েছি, আমরা একটা মোক্ষ ত্রিকোণ পেয়েছি। এই মোক্ষ মানেই হচ্ছে হেল্প। যেহেতু কোনো কিছু একটা ব্রেক হলে আপারে গেলে কিন্তু তখন ওটা আমার হার্ডওয়ার্ক বেড়ে যাবে, হার্ডওয়ার্কের জায়গাটা কিন্তু বেড়ে যাবে। নিচে গেলে আমার কিন্তু হার্ডওয়ার্কের জায়গাটা কমবে এবং আমি একটা গ্রাতে গেলে আমি নিজে করছি, মানে ধরুন অর্থ থেকে আমি যখন কামে পাচ্ছি, তাহলে আমি চেষ্টা করলেই আর কি পেয়ে যাচ্ছি, কোনো সমস্যা নাই, মানে হার্ডওয়ার্ক তেমন নাই। আমার যদি একটা মিসিং হয়ে একেবারে নিচে নেমে যাচ্ছে, তখন কি বলছি সহযোগিতা বা হেল্প, কারো সাপোর্ট কিছু না কিছু ভাবে আমার ক্যারিয়ারে থাকবে এবং আমি এগাতে পারবো। যদি ব্রেক হয়ে যাচ্ছে, যদি আমরা দেখতে পাচ্ছি ব্রেক না হয়ে উপর দিয়ে চলে যাচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে না, আমার হার্ডওয়ার্ক বেড়ে যাবে এবং আমাকে করতে হবে, তবেই পাবো, না করলে পাবো, না করলে কিন্তু পাবো, কিন্তু করতে হবে যদি উপর দিকে যদি টার্ন নেয়, এটা বোঝাচ্ছে। তাহলে আমরা এই জাতকের আমরা চারটাকে এটা অনায়াসে প্রেডিক্ট করে দিতে পারি যে হ্যাঁ, এই ব্যক্তি নিজে ভালো জায়গায় অ্যাচিভমেন্ট করবে, যেহেতু অর্থ ত্রিকোণ পেয়েছে, অর্থ ত্রিকোণ কাম পেয়েছে, ভালো মতো এগোতে হবে, মুখ্য মানে সহযোগিতার জায়গা কিছুটা থাকবে, একেবারে সম্পূর্ণ নয় আগের চারটার মতো, এখানে সহযোগিতার জায়গাটা কিছুটা পরিমাণ আমরা বলতে পারি। এবার হচ্ছে যেটা আমরা চারটা বিচার করি, সেকেন্ড লর্ড বসে আছে কথা দ্বাদশে, তাহলে এই সেকেন্ড লর্ড দ্বাদশে থাকলে কি হয়, অর্থ ইনকাম বাইরে থেকে হওয়া বা এমন জায়গায় কাজ করবে যেখানে বাইরে মানুষদের সাথে কানেক্ট হবে বা ইন্টারনেটের সাথে কানেক্ট, লাইক কম্পিউটার ওরিয়েন্টেড যদি প্ল্যানেট ভেনাস আছে বা ব্যাংকিং সেক্টর, ঠিক আছে, বা আপনি ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি আমরা কিন্তু এখানে বিচারে আনতে পারি। 6 লর্ড 11th এ আছে, তাহলে আমার দৈনন্দিন জীবিকা কি করবে, এমন কোন জায়গায় কাজ করাবে যেখানে আমাকে বৃদ্ধি করাবে বা আমার
এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মানে যে সমস্ত জায়গায় প্রমোশন হয়, যে সমস্ত জায়গায় খুব তাড়াতাড়ি অগ্রগতির দিকে এগোনো যায়, যেমন প্রাইভেট সেক্টরগুলিতে ভালো কাজ করলে খুব তাড়াতাড়ি প্রমোশন বা অগ্রগতির জায়গা থেকে থাকে। আমাদের গভর্নমেন্ট সেক্টরও থেকে থাকে, যখন প্রমোশনের জায়গা বিভিন্ন জায়গায় আছে, যেমন অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরগুলিতে দেখা যায়, তবে সেই জায়গাও কিন্তু পজিটিভ ভাবে নির্দেশ করছে। তারপর যদি বলা হয় 10th লর্ড সে অর্থ ত্রিকোণে বসে আছে, এটা তো ভালোই, এটা নির্দেশ করছে মার্কারির ইম্প্যাক্ট থাকবেই অর্থের জায়গা থেকে। বুথ আমাদের বললাম, যেহেতু আর ক্লার্কের কথা বলতে পারি না, যথেষ্ট পরিমাণ পজিটিভ আছে এখানে, আর ক্লার্ক কি করে বোঝাতে পারে, এটা তো আমাদেরকে একটা উপস্থিত বুদ্ধি রাখতে হবে, তাই না? এত বেটার দেখিয়ে বুথ এখানে ক্লার্কের কথা বলতে পারি না, ব্যবসার কথা বলতে পারি, বড় পোস্টে ফাইন্যান্সে বা ব্যাংকিং সেক্টরের কথা বলতে পারি, ঠিক আছে, বা এডিটরের কথা বলতে পারি, বা বুক পাবলিশারের কথা বলতে, বড় লেভেলের। কারণ যেহেতু মার্কারি এখানে আর ক্রানি বা ক্লার্কের কথা বলা যাবে না, কারণ প্রথমেই আমরা গুড জায়গাটা পেয়েছি। তাহলে আমার সোজা হচ্ছে আপনাদেরকে এটা দেখানো যে শুধুমাত্র যে অর্থ ত্রিকোণের লর্ড সে কোথায় প্লেসমেন্ট করছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা অর্থ ত্রিকোণের লর্ড ম্যাক্সিমাম মুখ্য ত্রিকোণে পাই, তাহলে বুঝবেন যে সে ব্যক্তি ক্যারিয়ারে কারো সাপোর্ট পাবে বা হেল্প পাবে, দেন ক্যারিয়ারটা গ্রোথ হবে। মানে ম্যাক্সিমাম আমি দেখেছি যখন ধর্ম অর্থ ত্রিকোণের সাথে মুখ্য ত্রিকোণ হয়, ব্যক্তিরা বিজনেসের সাথে কানেক্ট হয়, সেখানে হয়তো তার ফ্যামিলি কেউ না কেউ প্রচুর পরিমাণ সাপোর্ট করছে, বা ফ্যামিলির ব্যবসা রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হয়েছে, এটা দেখা যায়। অথবা অর্থ ত্রিকোণ মুখ্য ত্রিকোণের সাথে কানেক্ট হলে সেক্ষেত্রে দেখা যায় ব্যক্তি মানে ফ্যামিলির কারো হেল্প পাচ্ছে, অথবা তার পরিচিত সার্কেলে এমন কেউ আছে তাকে সহযোগিতা করছে সেই ক্যারিয়ারে উন্নতির দিকে বা ডেভেলপমেন্টের দিকে। কাম পেলে সেটা অন্য কারণে আমি চেষ্টা করব, আমি সেটাকে পরিপূর্ণ করতে পারবো, এটা বোঝায়। অর্থ কাম পাওয়া যথেষ্ট পরিমাণ শুভ। অর্থ ধর্ম পাওয়া এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, এখানে হার্ড ওয়ার্কের উপর নির্ভর করে। অর্থ ধর্ম পেলে আপনাকে আপনার হার্ড ওয়ার্কটা করতেই হবে, আপনার কর্তব্যটা যেটা দরকার ওই ওরিয়েন্টেড আপনাকে পালন করতে হবে। যদি না করেন তাহলে একেবারে ব্যর্থতা দেয়, আর যদি করেন তাহলে রেজাল্ট দেবে, না করলে দেবে না কিন্তু। তবে অর্থ ধর্ম পেলে চেষ্টা করা ভালো, করলে তো রেজাল্ট আলটিমেট পাবেন, কিন্তু কাম পাওয়া সব থেকে বেস্ট। আর মুখ্য হচ্ছে যতটা হেল্প করবে ততটা কাম হচ্ছে। অর্থ যদি কাম ত্রিকোণ পায়, আপনি আপনার ইচ্ছায় যতটা পারবেন করতে তত দূর এগাতে পারবেন, কিন্তু অর্থ যদি মুখ্য পায় আপনার সাপোর্টের যতটা থাকবে ততটুকুই সাপোর্ট পাবেন, তার বেশি পাবেন না, এটা বুঝতে হবে। তাহলে আমরা খুব সহজে বা অনায়াসে ত্রিকোণ বলেকে কাজে লাগিয়ে খুব ভালোভাবে একজন জাতক বা জাতিকা লাইফে প্রোগ্রেস কিভাবে করতে পারে অতীব প্রেডিক্ট বা ফলাদেশ করতে পারি। আশা করি নতুন নতুন কনসেপ্ট বা নতুন নতুন চিন্তাধারা আমি আপনাদের সামনে দিচ্ছি। অনেকেই কমেন্ট করেন, অনেকে হোয়াটসঅ্যাপে জানান যে এই বিষয়গুলোর উপর আলোচনা করলে ভালো হয়। আজকে এই নতুন টপিক কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।